আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব চতুর্থ চতুর্থ ক্লাসে হরফের পরিচয়। 4 নম্বর ক্লাসে আজকে আমরা শিখব হরফের পরিচয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে আছে কাফ। আরেকটা কথা বলি, যারা আহ, আপনারা তৃতীয় নাম্বার ক্লাসটা দেখেন নাই, আপনারা সেই ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনার অনেকটা সহজ হবে আপনার জন্য শিখতে। তো আমরা শুরু করি, চলেন। এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে শিন, এটা আইন, লাম, বা, গইন, কাফ, কফ, সিন, হা, তা, মিম। আমরা গত 3 নাম্বার ক্লাসে কিন্তু দেখেছিলাম যে 3টা হরফ একসাথে লাগানো ছিল। আর এখানে কিন্তু এক একটা হরফ এক এক ভাবে এখানে উপস্থাপন করছে বা লেখছে যে এক একটা হরফ এক এক ভাবে এখানে লেখা হয়েছে। তাহলে আপনাদের যদি কোরআন শরীফ পড়তে হয়, সর্বপ্রথম আপনাদেরকে হরফ চিনতে হবে। হরফ না চিনলে কখনই আপনারা কোরআন শরীফ পড়তে পারবেন না। তাহলে এটা হচ্ছে বদ, খ, জিম, ইয়া, সা, হা, এটাও হা, হামজা। এই যে হামজার উপরে থাকার কারণে এটা হামজা। গইন, ফা, নুন, আইন। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু 2টা হরফ একসাথে করছে। উপরে আমরা যা দেখছি এখানে সিঙ্গেল সিঙ্গেল, অর্থাৎ একটা একটা হরফ লেখা হয়েছে। আর এখন 2টা হরফ একসাথে। বা, এটা হচ্ছে আলিফ, বা, আলিফ, হা, বা, হা, বা, হা, জিম। উপরেরটা হা, নিচেরটা জিম। জিম, দাল, মিম, আইন, আইন, সদ, আইন, সদ, র, লাম, লাম, কাফ, হা, ওয়াও, লাম, হা, হা, মিম, মিম, নুন, লাম, আলিফ। এই যে এমন যত লাম আসবে, এরকম যত হরফ আসবে, আপনারা দেখলেই মনে করবেন যে এখানে 2টা হরফ। প্রথমটা লাম, পরেরটা আলিফ। লাম, আলিফ। এটাও লাম, হা। এই যে দেখেন, ভালো করে দেখে নেন, লাম, হা, লাম, হা। যে হরফটা আপনার চিনতে বেশি কষ্ট হবে সেটা ভালো করে পড়বেন, দরকার 100 বার সেই হরফটা পড়বেন। এটা হচ্ছে হা, ইয়া, হা, ইয়া, ইয়া, সিন, ইয়া, সিন, কাফ, বা। তারপর হলো কফ, ওয়াও, কফ, ওয়াও, হা, মিম, হা, মিম, বা, হা, ইয়া, হা, তা, হা, জিম, রা, খ, দাল, صاد আইন, ضاد গইন, ফা, জিম, ইয়া, ফা, লাম, হামজা। এই যে এটা কিন্তু ওয়াও দেখা যায়, কিন্তু ওয়াওর উপর হামজা থাকার কারণে এটা হামজা বলতে হবে। এরকম যদি শব্দ আসে, মনে করবেন এটা লাম, এটা হামজা। যদি হামজা না থাকে তাহলে এটা ওয়াও ধরবেন, কিন্তু হামজা যদি ওয়ার উপরে থাকে তাহলে এটা হামজাই ধরতে হবে। জিম, এই যে হামজা, এটা কিন্তু হামজাটা না থাকলে জিম ইয়া হইতো, কিন্তু হামজা থাকার কারণে জিম ইয়া হবে। তো আজকে আমরা শিখলাম যে আহ, হরফের পরিচয়, যে এক একটা হরফ এক একভাবে লেখা হয়। আপনারা দেখতে পারলেন যে এক একটা হরফ এক একভাবে লেখা হয়। তারপর প্রথম আমরা দেখলাম যে এই যে এখানে দেখলাম একটা হরফ একভাবে লেখছে, কাফ, শিন, আইন আলাদা আলাদা ভাবে। এখানে আবার দেখলাম যে 2টা হরফ একসাথে লেখছে। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, এবং খেয়াল করে সুন্দর করে আপনারা এখানে সময় দিবেন। আশা করি ধারাবাহিকভাবে যদি আমাদের ক্লাসগুলো আপনি দেখেন, ইনশাল্লাহ আপনার আহ, যদি আপনি চর্চা করেন, সময় দেন, আপনার কোরআন শরীফ শিখতে 1 থেকে 2 মাসের বেশি সময় লাগবে না। তো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং ক্লাসগুলো অনুশীলন করবেন, প্র্যাকটিস করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।